নীলা বা এটা ব্লু সাফায়ার এমন একটা রত্ন না, যেটা আমরা সকলেই ভয় পাই, আবার সকলেই পড়ার জন্য ভীষণ ততস্থ থাকি। মানে আমাদের পড়ার ভীষণ লোভ হয় এই নীলাটা দেখি, নীলা পাথরটা। কারণ পাথরটা এরকম, যদি কারো শুট করে তাহলে তো তাকে অপার ধন দৌলত দিয়ে দেয়, আর যদি কারো শুট না করে তাকে ভিখারিও বানিয়ে দিতে পারে। এটা সত্যি ঘটনা। তাই আমাদের পড়ার একটা ভীষণ লোভ, আবার আপনার মনে মনে বিরাট ভয় পায়। কারণ এটা গ্রহরা শনিদেবের পাথর। আর গ্রহরা শনিদেবকে আমরা প্রচন্ড ভয় পাই, কারণ তিনি কর্মফল দেয়। আর আমরা কেউ আমাদের কর্মের ফল সেটা আমরা সহজে অ্যাকসেপ্ট করতে পারি না হয়তো, যেই কারণে। তাহলে এই কোন কোন মানুষরা নীলা পড়বে না, তারা নীলা পড়তে পারে। নীলা পড়লেও কত দামের, কি আঙুলে পড়বে, নীলাটা দেখলে চিনবেন কি করে? কারণ দেখুন, একটা সাবান কিনতে গেলেও না তার গায়ে এমআরপি থাকে, 10 টাকা, 20 টাকা, 50 টাকা। কিন্তু এই পাথরের কোনো এমআরপি নেই। সেটা বুঝবেন কি করে? সেই নিয়েই আজকে আমার এই ভিডিওটা, যে নীলা কারা পড়বেন, চিনবেন কি করে পাথরটা, অ্যাকচুয়ালি পাথরটা কাজ করে কি করে। যাই হোক, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, যা প্রথমে ভিডিওটা দেখছেন এবং চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, প্রথমে পাথরটি দেখবেন কত রতি হতে পারে। যদি এর ক্লিয়ারিটি খুব ভালো হয়, স্বচ্ছতা, সেটা 4 রতি 5 রতিতেও আপনার কাজ হয়ে যেতে পারে। মিনিমাম নীলা যদি কম পাওয়ারে থাকে তাহলে 3 রাত্রিতে খুব একটা এর কাজ হয় না। 4 রতি, 4 রতি থেকে শুরু, 6 রতির বেশি এ পড়া যায় না। এটার নীলার আবার অনেক ভাগ আছে। হ্যাঁ, ইন্দ্র নীলা আছে, রক্তমুখী নীলা আছে, আহ ব্রাজিলিয়া নীলা আছে, শিলংয়ে নীলা আছে। তো নীলার অনেক ভাগ আছে। এটা কাজ করে কি করে আপনারা জানেন? এটা প্রথমে শরীরে টাচ হতে হয় এবং সূর্যের আলোটা এর মধ্যে দিয়ে প্রবেশ করে আপনার শরীরে, তখনই কাজ হয়। অর্থাৎ সূর্যের আলো যদি প্রবেশ না করে নীলা পড়লে কোনো কাজ হবে না। হ্যাঁ, সেই জন্যই আমরা নীলা পড়ার আগে অনেকে দেখবেন, একটা মতবাদ আছে যে বালিশের তলায় 2-3 দিন রেখে দিয়ে দেখি যে বাজে স্বপ্ন আসে কিনা, 2-3 দিন রাস্তাঘাটে চলাফেরা করছি, কোনো সাডেন বিপদ আসছে কিনা। যদি এরকম কিছু না হয় তখন করতে পারি। এরকম একটা আহ, আমাদের মধ্যে রীতি প্রচলন আছে। কারা কারা করতে পারবেন নীলা, আর কারা কারা একদম পারবেন না? দেখুন, প্রথমত রাশি থেকে নীলা পড়া যায় না, মানে রত্ন পড়া যায় না। কিন্তু এই সমস্ত, এই যে 6টা লগ্নের মানুষ আছে, এরা নীলা অবশ্যই পড়তে পারে, কারণ এদের অত্যন্ত যোগকারক গ্রহ। তবুও যদি আপনি জ্যোতিষ জানেন, জন্মছক একটু আধটু জানেন, বা একটা ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে নীলাটা পড়া দরকার আছে। এটা রূপোতে পড়তে হয়। শনিবার দিন এটা প্রাণ প্রতিষ্ঠা করে করতে হয়। আপনার নাম, গোত্র দিয়ে পুজো করে ব্রাহ্মণকে দিয়েও করতে পারেন। আপনি নিজে পুজো পাঠ করলে, মন্ত্র জপ, মন্ত্র চ্যাটিং করলে আপনি নিজেও করতে পারেন। শনিবার দিনই করতে হয়, পারলে নিরামিষ খেলে খুব ভালো হয় এটা। এবার আসি, দেখুন, কোন কোন লগ্নের মানুষ এটা করতে পারে, কারা পারে না। রাশি নয় কিন্তু, লগ্ন। রাশি থেকে রক্ত পড়া যায় না। প্রথম মকর লগ্নের মানুষরা পড়তে পারে, কারণ এটা মকর লগ্নের জন্য একটা অনবদ্য পাথর, এই নীলা। ব্লু সাফায়ার ইংরেজিতে বলে। তো এটা মকর লগ্নের মানুষরা পড়তে পারে। যদি গ্রহরাজ খুব নেগেটিভ থাকে তাহলে কিন্তু এদের জীবনে, মানে একক উন্নতিকারক গ্রহ মকর লগ্ন, নীলা লগ্ন। কিন্তু দেখবেন এটা, এই নীলা পাথরটা চিনবেন কি করে? আলোর মধ্যে দেবেন, বা সূর্যের দিকে তাকিয়ে দেখবেন ভেতরে আঁশ আঁশ আছে কিনা, মাছের আঁশের মতো রেটিনিটি আছে কিনা। আর যদি স্বচ্ছ একদম থাকে, মানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কাঁচ দেখলে, যেমন কাঁচের ভেতর দিয়ে তাকালে আমরা যেরকম দেখি, সেরকম হলে দেবেন না। ভেতরে জাল জাল, আঁশ আঁশ, নেটের মতো বোনা আছে, সেরকম অবশ্যই এটা নিতে পারে। তবে হ্যাঁ, কোনো পাথর যদি স্ক্র্যাচ থাকে, চেরা দাগ, কোনো স্পট, কালো স্পট, সেটা কিন্তু অবশ্যই বর্জন করা উচিত, করা উচিত না। যতই আপনাকে
দাম কম দিক, এটা বিরাট নেগেটিভ কাজ করে। তাহলে ভেতরটা দেখে নেবেন যে আঁশের মতো জাল জাল আছে। এবার ওর মধ্যে কতটা স্বচ্ছ, আলোটা কতটা স্ফটিকের মতো আসছে সেটা দেখবেন। এবার খালি চোখে দেখে যতটা বোঝা যায় আপনি দেখবেন। ২ নম্বর হচ্ছে বৃষ লগ্নের মানুষরা এটা করতে পারে তারা। হুম বৃষ লগ্নের মানুষরা, কারণ ভাগ্য কর্মপতি গ্রহরা শনিদেব, তাই বৃষ লগ্নের মানুষ এটা করলে তাদের উপকারী হবে। কিন্তু সবাই না, জন্মছক দেখি। এবার মেষ রাশি, মেষ লগ্নের মানুষরা কি করতে পারে না, কারণ মেষ রাশির বাধক গ্রহ এই গ্রহরা শনিদেব। হ্যাঁ, চর রাশির একাদশপতি বাধক হয়, যে কোনো চর রাশির একাদশপতি বাধক। তাই এই তখন বাধকত্বের কাজ করে শনি যদি লগ্নে, মেষ লগ্নে বসে যায় তাহলে নিচ হয়ে যাচ্ছে। তাই এখানে মেষ লগ্নে মানুষরা করতে পারে না। কিন্তু বাধক গ্রহ যদি লগ্নে না বসে, মেষ লগ্ন আপনার, তো শনি লগ্নে বসলো না, অন্য কোথাও বসলো, সেটা জন্মছক বিশ্লেষণ করলে করতে পারেন। কারণ দেখুন শনির দশা ১৯ বছর, তাহলে ১৯ বছর এমন কোনো একটা নেগেটিভ ঘরে বসে আছে আপনার, ধরুন পঞ্চমে বসে আছে, তাহলে আপনার দ্বিতীয় ঘরকেও দৃষ্টি দেবে, আবার একাদশ ঘরকেও দৃষ্টি দেবে। দুটো অর্থ ঘরের দৃষ্টি পঞ্চমে বসে, যে আপনার দশম একাদশপতি, সেখানে আর্থিক ইয়ের জন্য করতে পারেন, কিন্তু সেটা জন্মছক বিশ্লেষণ করে বাকি গ্রহগুলোও দেখতে হবে। শনির ওপর রাহু কেতুর প্রভাব আছে কিনা, মঙ্গলের প্রভাব আছে কিনা, এগুলো দেখতে হবে। তা বৃষ রাশি পড়তে পারেন, বৃষ লগ্ন, মকর লগ্ন, মেষ লগ্ন অনেক বিশ্লেষণ করে পড়তে হবে। তুলা লগ্নের মানুষরা পড়তে পারেন, প্রায় 90% মানুষরা পড়তে পারে, তুলা লগ্নের মানুষরা, বৃষ লগ্নের মানুষরা। কিন্তু আহ জন্মছক দেখে নেবেন, কারণ তুলা লগ্নের সব থেকে যোগকারক গ্রহ হচ্ছে শনি মহারাজ। নীলা পড়তে পারেন, কিন্তু জন্মছক দেখি চতুর্থ পঞ্চম পতিতে। কুম্ভ লগ্নের মানুষরা পড়তে পারে নীলা, কিন্তু তবুও দ্বাদশপতি একটু দেখে শুনে পড়াটাই ভালো কুম্ভ লগ্ন হলে। মিথুন লগ্ন হলে পড়তে পারেন, তবুও জন্মছক দেখিয়ে পড়াটা ভালো, কারণ ভাগ্যপতি সে, ভাগ্যের রত্ন। আবার কন্যা লগ্নের মানুষ হলে আপনার পঞ্চমপতি, সেও আপনি পড়তে পারেন। তাহলে 6টা লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্ন, বৃষ লগ্ন, কন্যা লগ্ন, তুলা লগ্ন, এই 6টা লগ্নের মানুষ অবশ্যই পড়তে পারে। বাকি বাকি 6টার মধ্যে মেষ লগ্ন বললাম, তাহলে পাঁচটার মধ্যে কর্কট লগ্নের প্রবল মারক গ্রহ, কর্কট লগ্নের আর সিংহ লগ্নের, দুটো লগ্নের প্রবল মারক গ্রহ এই গ্রহরা শনিদেব। তাই মানে খুব নেগেটিভ যোগ না থাকলে, বিরাট মানে অনেক চুলচেরা বিশ্লেষণ করার পরই একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সে কর্কট লগ্ন সিংহ লগ্নকে নীলা দেবে। এবার বৃশ্চিক লগ্নের তৃতীয় চতুর্থ পতি দিতে পারে, কিন্তু মানে সেটাও 50% চান্স আছে, কিন্তু এখানে কর্কট লগ্ন আর সিংহ লগ্নের 90% চান্স নেই, 10% চান্স আছে দুটো লগ্নে। ধনু লগ্নের আর বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে এখানেও 50-50 চান্স আছে, কিন্তু সেখানেও দেখতে হবে যে ধনু লগ্নের কিছুটা মারক গ্রহ দ্বিতীয় পতি, সে পজিশন কি আছে। লাস্ট মীন লগ্ন, এখানেও আপনার 30% চান্স আছে পড়ার, যদি খুব নেগেটিভ যোগ না থাকে, যদি খুব মানে পড়তেই হবে, শনির দশা এসেছে, বিরাট খারাপ সময় যাচ্ছে, বিরাট জীবনে সংঘর্ষ স্ট্রাগল আসছে, তাহলে কিন্তু এই মীন লগ্নের মানুষরা পড়তে পারে, কিন্তু সেই 30% চান্স আছে। 30% ডিপেন্ড করবে আপনার জন্মছক, আপনার দশা, শনি গ্রহের অবস্থান। কারণ মীন লগ্নের দেখুন একাদশপতি হয়েছে দ্বিতীয় ঘরে, যদি এখন নিচস্থ হয়েছে মেষ রাশিতে, আর্থিক তো তাহলে বিরাট একটা উতার চড়াও এনে দেবে, আপস এন্ড ডাউন। সেক্ষেত্রে অনেক, যদি সেখানে মঙ্গলের ঘরে বসেছে এবং মঙ্গলের দৃষ্টি না থাকলে নিজ ভং হচ্ছে কিনা শনি দেখে, রাহু কেতুর অ্যাক্সেসে আছে কিনা, তারপরে
করতে পারেন। কারণ যদি সে অশ্বিনী নক্ষত্রে থাকে মেষ রাশিতে, কেতু নক্ষত্র, কেতু কোথায় বসে আছে সেটাও দেখতে হবে। অনেক কিছু বিচার বিশ্লেষণ করে মেলাটা করা দরকার তাদের। যাই হোক, এই গেল আপনার সম্পূর্ণ ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।